প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের 15টি 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। তোমরা খাতা বার করে দ্রুত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খাতায় লিখে ফেলো। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। আর যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের একদম অধ্যায় ভিত্তিক নোট তোমরা সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে পরীক্ষার লাস্ট মিনিটে, তারা আমাদের কাছ থেকে লাস্ট মিনিটের সাজেশন এবং আরও একটি করে আমরা স্পেশাল নোটস দেব, এবং লাস্টে আমরা যা দেব সেটা কিন্তু সম্পূর্ণ তোমরা ফ্রিতেই কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। কয়েক দাগের প্রশ্ন দেখো, এডুকেয়ার শব্দের অর্থ কী লিখবে? এডুকেয়ার শব্দের অর্থ হলো টু ড্র আউট সামথিং ফ্রম ইনসাইড, বা শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনাকে ভেতর থেকে বার করা। কয়েক দাগের প্রশ্ন দেখে নাও, শিক্ষা ধারণাটি পরিবর্তনশীল নয়। উত্তর কী হবে? শিক্ষা ধারণাটি পরিবর্তনশীল নয়, এটা সত্য। গয়ের দাগের প্রশ্ন, মানুষ হয়ে ওঠা শিক্ষা বলতে বোঝায় লিখবে মানুষ হয়ে ওঠা শিক্ষা বলতে বোঝায় মানবিক মূল্যবোধ অর্জন করা। ঘয়ের দাগের প্রশ্ন, শিক্ষার লক্ষ্যের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন লিখবে শিক্ষার লক্ষ্যের একটি প্রয়োজনীয়তা হলো লক্ষ্য সম্পর্কে পূর্ব ধারণা বা পূর্ব জ্ঞান না থাকলে অনেক সময় আমাদের কাজকর্ম সামঞ্জস্যপূর্ণ হয় না। উঙর দাগের প্রশ্ন, বিদ্যালয় সমাজের ড্যাশ প্রতিরূপ কী লিখবে? বিদ্যালয় সমাজের ক্ষুদ্র প্রতিরূপ। ছয়ের দাগের প্রশ্ন, বৈদিক যুগে ব্রহ্মবাদিনী কাদের বলা হতো লিখবে বৈদিক যুগে যে নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করতেন তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। ছয়ের দাগের প্রশ্ন, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি লিখবে আর্যদের প্রাচীনতম গ্রন্থ হল বেদ। বর্গীর জ, প্রাক স্বাধীনতা পর্বে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন কোনটি ছিল লিখবে প্রাক স্বাধীনতা পর্বে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন ছিল হান্টার কমিশন। ঝ, কাকে ভারতীয় শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয় লিখবে লর্ড কার্জনকে ভারতীয় শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয়। ইঙ, কোন শিক্ষা কমিশন 10+2+3 শিক্ষার কাঠামোটি প্রস্তাব করেন লিখবে কোঠারি কমিশন বা জাতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66 10+2+3 শিক্ষার কাঠামোটি প্রস্তাব করেন। টয়ের প্রশ্ন, পরিণমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া নয় কেন লিখবে পরিণমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া নয় কারণ এই প্রক্রিয়া নির্দিষ্ট সময় শুরু হয় এবং নির্দিষ্ট সময় শেষ হয়। ছয় দাগের প্রশ্ন, প্রোগ্রাম শিখন হলো ড্যাশের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ লিখবে প্রোগ্রাম শিখন হলো স্কিনারের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। ড, কে মূক ও বধিরদের শিক্ষাদানের উদ্দেশ্যে মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন লিখবে জুয়ান পাবলো বনে মূক ও বধিরদের শিক্ষাদানের উদ্দেশ্যে মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন। নেক্সট দেখো, 7, 8, 9, 10, 11 এই রাশিমালার মধ্যমান নির্ণয় করো। দেখো 7, 8, 9, 10, 11 এই রাশিমালার মধ্যমান হবে। দেখো এটা একটা রুলস, এই রুলসটা যদি তোমরা মুখস্থ করতে পারো যে কোনো অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে। কি রুলসটা এবার দেখে নাও, n+1/2, এবং তোমরা যে সংখ্যাটা দেখা একটুকুনি আমি দেখো এখানে 7, 8, 9, 10, 11 এটা কিন্তু বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে তোমরা মধ্যমানের সূত্র এটা ইউজ করবে n+1/2 তম পদ। দেখো এখানে টোটাল আছে 5টা পদ, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা না, তো n এর মান 5, 5+1 আগে থেকে ছিল তাহলে 6, 6/2 ভাগ করলে 3, তাহলে 3 আছে। 3-এ দেখো এখানে কি আছে, দেখো 3-এ রয়েছে দেখো 9, তাই না, তাই এখানে 9 অ্যান্সার হয়ে গেল। আর মধ্যমানের প্রশ্ন, CAL এর পুরো নামটি লিখুন লিখবে CAL এর পুরো নামটি হলো কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে তারা পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন স্পেশাল নোট ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তো দেখো যারা নতুন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ